আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর সাফওয়ানস হোমমেড কেক পেজ থেকে আজকে আমি মার্বেল কাপকেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমেই দুটো ডিম ভালো করে আমি এখানে মিক্স করে নিব। ডিমটা একটু ফেটানো হয়ে গেলেই আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা ভালো করে আপনারা এটা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন, হ্যান্ড উইক্স যেটা সেটা দিয়েও করতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু ভিডিওর লাস্টে একটা ম্যাজিক থাকবে, যে ম্যাজিকটা আপনার প্রত্যেকটা উইকের জন্য আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি ভালো মতো ফোম না হওয়ার আগ পর্যন্ত ভালো করে ব্যাটারটা বিট করে নেব। তার মধ্যে দেখেন অ্যাক্সিডেন্ট ঘটে গেল। যাই হোক, কাজ করার সময় এরকম অ্যাক্সিডেন্ট খুব স্বাভাবিক। এগুলো আসলে অ্যাক্সিডেন্ট ছাড়া তো আর জীবন চলে না। এটাকে ভালো মতো ফোম করে নিতে হবে। এখানে ভালো মতো ফোম হয়ে গেলে 1/4 কাপ কুকিং অয়েল এবং 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটু হালকা মিক্স করে নিব। এখানে কিন্তু আমাদের ফোম হয়ে গেলে আর আমরা এখানে বিটার ইউজ করব না। এই পর্যন্ত আমাদের বিটারের কাজ ছিল। তারপর হচ্ছে আমাদের শুকনো উপকরণগুলো আমরা দিয়ে নিব। প্রথমে ছাঁকনিতে আপনি 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1 কাপের থেকে একটু কম, কিছুটা কম ময়দা নিয়ে নেবেন। অবশ্যই এখানে ময়দা ব্যবহার করবেন। ময়দা ব্যবহার করলে কিন্তু বেকিং আইটেমে সবচেয়ে ভালো। আটা দিয়ে যে হয় না তা না, কিন্তু ময়দা দিয়ে করলে আপনি ফলাফলটা খুব ভালো পাবেন। এখানে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিব। যেহেতু ভিডিওটা দ্রুত করার জন্য বা টাইমটা কমানোর জন্য আমি এখানে ফাস্ট দেখাচ্ছি, কিন্তু আপনারা খুব স্লোলি কাজটা করবেন, খুব আলতো হাতে করবেন। এক হাতে ফোন নিয়ে আরেক হাতে ভিডিও করে ইজ টু টাফ গাইস। ভালো মতো এখানে মিক্স করে নিতে হবে। এখানে তারপর আমি 2 টেবিল স্পুন তরল দুধ গরম করে নিয়েছি। এখানে অবশ্যই গরম দুধ ব্যবহার করবেন। ডাইরেক্ট চুলা থেকে গরম করে এনে আপনি এই ব্যাটার ঢেলে দেবেন। এটার জন্য কি হবে, যখন আপনার কাপকেকগুলো ফুলে উঠবে ওটা আবার চুপসে যাবে না, কাপকেকগুলো ওরকম ফ্লাফিই থাকবে বানানোর পরও। আমাদের কিন্তু ব্যাটার বানানো একদম শেষ। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজ রেসিপি, খুব ইজি। আপনার কাছে ঘরোয়া কিছু উপকরণ থাকলে আপনি ওগুলো দিয়েও ইউজ করতে পারবেন। এখানে আমি অল্প কিছু উপকরণে হাফ টিস্পুনের মতো কোকো পাউডার মিক্স করে এই ডিজাইনটা করে নিব। কোকো পাউডারের সাথে একটু ব্যাটার মিলিয়ে নিলেই কিন্তু আপনি এই ডিজাইনগুলো সুন্দরভাবে করতে পারবেন। এটা উপর থেকে দেখতে মার্বেল একটা ভাইব আসবে, আর কিছুই না। দেখতেই পাচ্ছেন, বলতে বলতে কিন্তু আমার কাজ করাও শেষ হয়ে গেল। আর হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, এখন থেকে কিন্তু প্রতি সপ্তাহে একটা করে রেসিপি আপলোড হবে।